আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা এর টেস্ট এক্সাম 2024 অর্থাৎ টেস্ট পেপার সলভ করব। 1 নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে শব্দ দেওয়া আছে অ্যাডমাইরেশন সম্মান শ্রদ্ধা, ডিডস কর্ম, এমফেসাইজ গুরুত্ব দেয়া, টু বি ভার্ব টু শুধু টু বোঝায় প্রিপোজিশন, দা আর্টিকেল দা, লস মানে ক্ষতি, কনভেনিয়েন্স সুবিধা, একমি চূড়া শীর্ষবিন্দু টপ, এলিভেট উন্নত করা। দ্য প্রোভার্ব অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি emphasizes the triumph and convenience of honesty in human affairs to reach the acme of life. The proverb সেই প্রবাদ বাক্যটা কোনটা? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এই প্রবাদ বাক্যটা এ নাম্বার অ্যান্সার এমফেসাইজ। এ নাম্বার অ্যান্সার হবে এমফেসাইজ, অ্যাজ যোগ হবে, এটা হবে এমফেসাইজ এ নাম্বার। এমফেসাইজ দ্য ট্রায়াম্প অ্যান্ড কনভেনিয়েন্স, বি নাম্বার অ্যান্সার হবে কনভেনিয়েন্স অফ অনেস্টি ইন হিউম্যান অ্যাফেয়ার্স টু রিচ দ্য একমি অফ লাইফ। একমি মানে চূড়া শীর্ষস্থান, অফ লাইফ অর্থাৎ জীবনে শীর্ষস্থানে ওঠার জন্য সততার যে গুরুত্ব সেটা প্রকাশ পায় এই সততাই সর্বোৎকৃষ্ট পন্থা এই প্রবাদের দ্বারা। অনেস্টি elevates, B number answer হবে elevates. Honesty elevates a person's dignity and dishonesty makes him hated to all, because dishonesty not only defiles the character of the dishonest but also causes harm and loss to the society, to others. লাইনটা একটু বড়, আবার পড়ি। Honesty elevates, D number answer elevates. Elevates মানে উন্নত করে, সমুন্নত করে। অনেস্টি এলিভেটস এ পারসনস ডিগনিটি, সততা একজন মানুষের সম্মানকে সমুন্নত করে, বৃদ্ধি করে। অ্যান্ড এবং ডিসঅনেস্টি অসততা মেক্স হিম হেটেড টু অল, অসততা তাকে সকলের কাছে অপ্রিয় করে তোলে। বিকজ কারণ ডিসঅনেস্টি নট অনলি ডিফাইলস দ্য ক্যারেক্টার অফ দ্য ডিসঅনেস্ট, ডিফাইল এর অর্থ হইতাছে অপবিত্র করা। বিকজ কারণ ডিসঅনেস্টি নট অনলি ডিফাইলস দ্য ক্যারেক্টার অফ দ্য ডিসঅনেস্ট, অসততা শুধু অসৎ ব্যক্তির চরিত্রটাকেই খারাপ করে না, অপবিত্র করে না, বাট অলসো তাছাড়াও কজেস হার্ম অ্যান্ড লস টু দ্য সোসাইটি, জি নাম্বার অ্যান্সার লস, ক্ষতি করে লস করে, টু দ্য সোসাইটি সমাজের, অ্যান্ড টু আদার্স এবং বাকিদের। অনেস্টি অন দ্য আদার হ্যান্ড পক্ষান্তরে সততা ব্রিংস অনার সম্মান বয়ে আনে। বিকজ কারণ দ্য সোসাইটি, এইচ নাম্বার অ্যান্সার হবে দ্য সোসাইটি ইজ বেনিফিটেড বাই দ্য ডিডস অফ এন অনেস্ট পারসন, ডিডস মানে কর্ম, ডিডস অফ এন অনেস্ট পারসন সৎ ব্যক্তির কাজ। আবার পড়ি, অনেস্টি অন দ্য আদার হ্যান্ড পক্ষান্তরে সততা ব্রিংস অনার সম্মান বয়ে আনে। বিকজ কারণ দ্য সোসাইটি ইজ বেনিফিটেড সমাজ উপকৃত হয় বাই দ্য ডিডস অফ এন অনেস্ট পারসন সৎ ব্যক্তির কর্ম দ্বারা। অনেস্টি ব্রিংস হিম অনার সততা সম্মান বয়ে আনে, অ্যান্ড আর্নস ফর হিম সিনসিয়ার লাভ অ্যান্ড অ্যাডমাইরেশন অফ পিপল, অ্যাডমাইরেশন মানে সম্মান। অনেস্টি ব্রিংস হিম অনার সততা তার জন্য সম্মান বয়ে আনে, অ্যান্ড আর্নস ফর হিম সিনসিয়ার লাভ অ্যান্ড অ্যাডমাইরেশন অফ দ্য পিপল এবং মানুষের ভালোবাসা সম্মান বয়ে আনে। আচ্ছা, তো এখন আমরা 2 নাম্বারটা সলভ করি। 2 নাম্বার আমাদেরকে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুটেবল ওয়ার্ডস, ওয়ার্ড দ্বারা আমাদেরকে ব্ল্যাঙ্ক পূরণ করতে হবে। আচ্ছা, এখানে বলছে টাইম ফ্লোজ অন সময় প্রবাহিত হয়, অ্যান্ড গোজ অন সিজলেসলি, প্রথমটা অ্যান্সার হবে সিজলেসলি, CEASELSSLY। সিজ মানে বিরতি, সিজলেস মানে বিরতিহীন, আর সিজলেসলি মানে বিরতিহীন ভাবে। সিজ ফায়ার শব্দটা আমরা অবশ্যই শুনেছি, যুদ্ধের সময় বলা হয় সিজ ফায়ার মানে যুদ্ধ বন্ধ করা, সিজ মানে বন্ধ করা। টাইম ফ্লোজ সময় প্রবাহিত হয়, অ্যান্ড গোজ অন এবং চলতে থাকে, সিজলেসলি বিরতিহীনভাবে, ইন ইটস ওন ওয়ে নিজের পথে। নো ওয়ান ক্যান হল্ট ইটস স্পিড, প্যাসেজ বা মুভমেন্ট, তিনোটি অ্যান্সারই সঠিক। বি নাম্বার অ্যান্সার স্পিড অথবা মুভমেন্ট অথবা প্যাসেজ। হল্ট মানে থামানো, নো ওয়ান ক্যান হল্ট ইটস প্যাসেজ,
কেউ এর যাত্রা থামাতে পারে না। নান ক্যান এসকেপ, কেউ এসকেপ করতে পারে না। ফ্রম দ্য হুইম অফ টাইম, সময়ের চক্র কেউ অতিক্রম করতে পারে না। ইফ আই সি নাম্বার অ্যান্সার ইফ এনিবডি ওয়ান্টস টু চিট হিম, এখানে হিম বলতে তাকে বলতে বুঝাইতেছে, তাকে বলতে এখানে সময়কে বোঝানো হইতেছে। ইফ এনিবডি ওয়ান্টস টু চিট হিম, যদি কেউ সময়কে চিট করতে চায়, হি হিমসেলফ উইল বি চিটেড, সে নিজেই প্রতারিত হবে। এখানে চিটের পর ইডি হবে, চিটেড প্যাসিভে আছে। আবার পড়ি, ইফ এনিবডি ওয়ান্টস টু চিট হিম, হি হিমসেলফ উইল বি চিটেড। দ্যাট মিনস, এর অর্থ হচ্ছে ইফ এনিবডি ডাজ নট কেয়ার টু ইউটিলাইজ টাইম প্রপারলি। ইউটিলাইজ যেহেতু ভার্ব বেস ফর্মে আছে, তাই আমরা এর আগে টু ব্যবহার করতে পারি, টু। দ্যাট মিনস ইফ এনিবডি ডাজ নট কেয়ার টু ইউটিলাইজ টাইম প্রপারলি, এর অর্থ হচ্ছে কেউ যদি সময়ের সঠিক ব্যবহার করতে না গুরুত্ব দেয়, হি উইল বি দ্য লুজার, LOSER, লুজার। অথবা ভিকটিম দেওয়া যায়, VICTIM, ভিকটিম। হি উইল বি দ্য ভিকটিম। টাইম ওয়েটস ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। নো পাওয়ার, কোনো ক্ষমতা। নো কিং, কোনো রাজা। প্রেসিডেন্ট ক্যান স্টপ টাইম, সময়কে আটকাতে পারে। কোনো শক্তিশালী ব্যক্তি কেউই সময়কে আটকাতে পারে না। যেই হোক, ইন কোর্স অফ টাইম, সময়ের পরিক্রমায়। ম্যান চেঞ্জেস অ্যান্ড ডাইস, মানুষের পরিবর্তন ঘটে এবং মানুষ মারা যায়। ইন কোর্স অফ টাইম, সময়ের পরিক্রমায়। সোসাইটি চেঞ্জেস, সমাজে পরিবর্তন আসে। কাস্টম চেঞ্জেস, প্রথা রীতিনীতিতে পরিবর্তন আসে। এম্পায়ার্স ক্রাম্বল আওয়ে, ক্রাম্বল মানে চূর্ণ বিচূর্ণ হওয়া। এম্পায়ার্স বড় বড় সাম্রাজ্য চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অ্যান্ড এবং নিউ পাওয়ার্স, আই নাম্বার অ্যান্সার নিউ পাওয়ার্স অ্যান্ড সিভিলাইজেশনস কাম ইনটু বিইং, BEING। কাম ইনটু বিইং মানে সৃষ্টি হওয়া, কাম ইনটু বিইং সৃষ্টি হওয়া। আবার পড়ি লাইনটা, ইন কোর্স অফ টাইম সোসাইটি চেঞ্জেস, কাস্টম চেঞ্জ, এম্পায়ার্স ক্রাম্বল আওয়ে, বড় বড় সাম্রাজ্যের চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পতন ঘটে। অ্যান্ড এবং নিউ পাওয়ার্স অ্যান্ড সিভিলাইজেশনস কাম ইনটু বিইং। এখন আমরা রাইট ফর্ম ভার্ব ব্যবহার অ্যান্সার করব। প্রথমে বলছে ফিট মানে ফিট হওয়া, সিজ থেমে যাওয়া বন্ধ হওয়া, ইউজ ব্যবহার করা, কপি নকল করা, বিল্ড নির্মাণ করা, কমিউনিকেট যোগাযোগ করা, এক্সপ্লেন ব্যাখ্যা করা, হ্যাভ আছে, ক্রাম্বল চূর্ণ বিচূর্ণ হওয়া, হোঁচট খাওয়া, কলাপস ধসে যাওয়া ধ্বংস হওয়া। আচ্ছা, ওয়াই ইজ সোসাইটি কলাপসিং অ্যান্ড ক্রাম্বলিং, সমাজটা কেন ধসে পড়ছে এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ সমাজের কেন এই অধপতন। দুটোটা অ্যান্সারের পরই আইএনজি হবে, কলাপসিং, ক্রাম্বলিং। আচ্ছা, one of the fundamental reasons is that the individual you have ceased to be creative. One of the fundamental reasons, অন্যতম মৌলিক কারণ হচ্ছে the individual ব্যক্তিসত্তা, you অর্থাৎ তুমি, have ceased বন্ধ করে দিয়েছো to be creative সৃজনশীল হতে, অর্থাৎ স্বতন্ত্র বা সৃজনশীল হওয়াটা আমরা বন্ধ করে দিয়েছি। I will explain what I mean, আমি যে কি বলতে চাচ্ছি এই বিষয়টা আমি এখন ব্যাখ্যা করব। You and I have become imitative. Imitative এর অর্থ হচ্ছে নকলপ্রিয়, নকলপ্রবণ, কপি করা হয় শুধু। তো আমরা দিনে দিনে নকলপ্রিয় হয়ে যাচ্ছি। We are copying outwardly and inwardly. Outwardly মানে বাহ্যিকভাবে, inwardly মানে অভ্যন্তরীণভাবে, অর্থাৎ আচার আচরণ হলে outwardly এবং চিন্তা ভাবনা হলে inwardly. Outwardly বাহ্যিকভাবে when learning a technique, when communicating with each other on the verbal level naturally there must be some imitations, copy. I copy words. আচ্ছা, আবার পড়ি, outwardly বাহ্যিকভাবে when learning a technique কোনো টেকনিক শেখার সময়, when communicating with each other অন্য কারোর সাথে কমিউনিকেটিং করার জন্য, কমিউনিকেটিং আইএনজি হবে, when এর পর আইএনজি হয়, when communicating with each other on the verbal level মৌখিকভাবে যখন আমরা যোগাযোগ করতে যাব তখন ন্যাচারালি প্রাকৃতিকভাবেই there must be some imitations, তখন তো কিছুটা কপি হবেই কথা বলার সময়। I copy words, F number answer copy. I copy words to become an engineer, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য I must learn technique, আমাকে তো অবশ্যই টেকনিক শিখতে হবে। Then তারপর use the technique, জি নাম্বার অ্যান্সার হবে use the technique, সেই টেকনিককে ব্যবহার করব to build a bridge, একটা ব্রিজ নির্মাণ করার জন্য, H নাম্বার অ্যান্সার build. Then use the technique to build a bridge. When there is a inward
সাইকোলজিক্যাল ইমিটেশন, ইমিটেশন মানে নকল, সাইকোলজিক্যাল মানে মনস্তাত্ত্বিক মানে মানসিক, ইনওয়ার্ড মানে অভ্যন্তরীণ। যখন মনস্তাত্ত্বিক একটা নকল আসবে বা কপি করার একটা প্রবণতা আসবে, শিওরলি নিশ্চিতভাবে উই সিজ টু বি ক্রিয়েটিভ, সিজ মানে বন্ধ হয়ে যাওয়া, বিরতি, সিজ, উই সিজ টু বি ক্রিয়েটিভ, তখন আমরা সৃজনশীল হওয়া বন্ধ করে দিই। আওয়ার এডুকেশন, আওয়ার সোশ্যাল স্ট্রাকচার অল আর বেসড অন ইমিটেশন, আমাদের শিক্ষা ব্যবস্থার সামাজিক অবকাঠামো সবই নকলের উপর প্রতিষ্ঠিত বা অনুকরণ, নকল হবে না, শব্দটা হবে অনুকরণ, আরেকজনকে নকল করা, অনুকরণের উপর প্রতিষ্ঠিত। দ্যাট ইজ, তা হলো আই ফিট ইনটু এ পার্টিকুলার সোশ্যাল ফর্মুলা, এর ফলে আমরা প্রত্যেকেই কোনো না কোনো সোশ্যাল ক্যাটাগরির মধ্যে পড়ে যাই। আই হ্যাভ সিজড টু বি আ রিয়েল ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আমাদের ব্যক্তিসত্তা বাধাগ্রস্ত হচ্ছে। এখন আমরা ন্যারেশন করব। Overhearing the whispers, the Caliph said to the dervishes, "Are you not of this house then?" "No," they replied. "We have never been in this place before." "Perhaps that man there knows the answer," said the Caliph, pointing to the porter. আচ্ছা, এখানে বাংলা অর্থগুলো বলে দিই। হুইসপার মানে ফিস ফিস আওয়াজ, ক্যালিফ মানে খলিফা, আমরা যে বলি না খলিফা, খলিফা। দারভিশ মানে দরবেশ, পারহ্যাপস হয়তো, পোর্টার মানে কুলি। আচ্ছা, ওভার হিয়ারিং মানে শুনতে পেরে। এখানে মূলত দুইটা ব্যক্তি কথা বলতেছে, একজন হচ্ছেন খলিফা এবং বাকিরা হচ্ছে দরবেশ। প্রথম লাইনটা হইতেছে খলিফা বলতেছেন ওভার হিয়ারিং দেয়ার হুইসপার্স, অর্থাৎ দরবেশদের ফিস ফিস আওয়াজ শুনতে পেরে। দ্য ক্যালিফ সে টু দ্য ডারভিশ, খলিফা দরবেশদেরকে বললেন, আর ইউ নট অফ দিস হাউস দেন, আপনারা কি তাহলে এই বাড়ির কেউ না? নো, দে রিপ্লাইড, দরবেশরা উত্তর দিতেছে যে না। উই হ্যাভ নেভার বিন ইন দিস প্লেস বিফোর, আমরা এইখানে কখনোই আসি নাই। এই বক্তব্যটা দরবেশদের। পারহ্যাপস দ্যাট ম্যান নোজ দি অ্যান্সার, হয়তোবা ওই ব্যক্তিটা উত্তরটা জানে। সেড দ্য ক্যালিফ, পয়েন্টিং টু দ্য পোর্টার, অর্থাৎ খলিফা কুলির দিকে পয়েন্ট করে বলতেছে হয়তোবা এই ব্যক্তিটা তাহলে জানে উত্তরটা কি। তাহলে আমি অ্যান্সার করি। আমরা জানি শুধু ইনভার্টেড কমার ভেতরেই পরিবর্তন হবে, বাইরে পরিবর্তন হবে না। দুইটা জিনিসের পরিবর্তন হবে, টেন্সের এবং পার্সনের। তো এই অংশটুকু যেভাবে যা আছে আমরা লিখলাম। ওভার হিয়ারিং দ্য হুইসপার্স দ্য ক্যালিফ, ওভার হিয়ারিং দেয়ার হুইসপার্স দ্য ক্যালিফ। আচ্ছা, সেইড টু বলল, যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তাই আমরা আক্সড লিখলাম। সেইড টুর পরিবর্তে আক্সড লিখলাম। আক্সড কাদেরকে প্রশ্ন করছে? দ্য ডারভিশেস, দ্য ডারভিশেস। এম ইজ আর যদি থাকে আমরা ইফ লিখব, কোনো মডাল অক্সিলারি থাকলে ইফ লিখব। ইফ প্রথমে সাবজেক্ট লিখব এই ইউ, সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে ইউ হয়ে গেল, দে হয়ে গেল। ইফ দে আর প্রেজেন্ট, এটা পাস্ট হয়ে গেল ওয়ার। নট অফ দ্যাট হাউস এনিওয়ে, দ্যাট এখানে দিস ছিল, এখানে দ্যাট হলো। আমরা জানি দিস থাকলে দ্যাট হয়। এখানে একটা দেন দেওয়া আছে, এই দেনের পরিবর্তে হয়েছে অ্যানিওয়ে। নো, দে রিপ্লাইড, নো থাকলে আমরা লিখব রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। দ্য ডারভিশেস রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আচ্ছা, উই হ্যাভ নেভার বিন ইন দিস প্লেস বিফোর, অ্যান্সার হবে অ্যান্ড সেড দ্যাট দে হ্যাড, হ্যাভ থাকলে হ্যাড, দে হ্যাড নেভার বিন ইন দ্যাট প্লেস, একটু আগে যা বললাম দিস থাকলে দ্যাট প্লেস বিফোর। আচ্ছা, পারহ্যাপস দ্য ম্যান নোজ দি অ্যান্সার, নোজ আছে অর্থাৎ প্রেজেন্ট, এটা হয়ে যাবে পাস্ট, কে এন ই ডাব্লিউ, নিউ। দেন পয়েন্টিং টু দ্য পোর্টার, দ্য ক্যালিফ সেইড দ্যাট দ্য ম্যান দেয়ার নিউ দি অ্যান্সার। এখানে মূলত কাজটা হইতেছে ভার্বের পরিবর্তন, টেন্সের পরিবর্তন। এখানে নোজ আছে, এখানে নিউ হবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়। এখন আমরা চেঞ্জিং সেন্টেন্স অ্যান্সার করব। এ নাম্বারে বলছে ওয়ান্স দেয়ার ওয়াজ লিটল বয় নেমড অনিক, কম্পাউন্ড করতে বলছে। এটা সিম্পলে আছে, আমরা কম্পাউন্ডে করব। আমরা জানি কম্পাউন্ডে অ্যান্ড, অর, বাট, ইয়েট এই শব্দগুলো আসে এবং এই শব্দগুলোর দুই পাশে দুইটা স্বাধীন ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ বসে। তো এটাকে আমি এভাবে লিখতে পারি, ওয়ান্স দেয়ার ওয়াজ লিটল বয় অ্যান্ড হিজ নেম ওয়াজ অনিক। লক্ষ্য করি, যদি আমরা এই অ্যান্ড এর ডানটুকু যদি কেটে দিই, ওয়ান্স দেয়ার ওয়াজ এ লিটল বয়, তো এটা একটা ক্লজ। আচ্ছা, এবার যদি আমরা অ্যান্ডের বামটুকু কেটে দিই, হিজ নেম ওয়াজ অনিক, এটাও একটা স্বাধীন ক্লজ, অতএব এটা
কম্পাউন্ড হয়ে গিয়েছে, কম্পাউন্ডে অ্যান্ড অর বাট ইয়েট এগুলো বসে। বি নাম্বার, দো হি ওয়াজ এ নাইস লিটল বয় হি ওয়াজ নট অ্যান অর্ডিনারি চাইল্ড। সিম্পল করতে বলছে, আছে কম্পাউন্ড কমপ্লেক্সে, কীভাবে বুঝলাম? দো অল দো যে সেন্টেন্সে বসে সেটা কমপ্লেক্স হয়। তো কমপ্লেক্স থেকে আমরা সিম্পলে যাচ্ছি, এই শব্দটা কাটা যাবে, এই শব্দটার পরিবর্তে এর জায়গায় আমরা লিখব ডিসপাইট। আচ্ছা, এই সাবজেক্টটা কাটা যাবে, ওয়াজ আছে যেটা একটা টু বি ভার্ব কাটা যাবে, এর পরিবর্তে আসবে বিইং, এরপরে যা আছে আমরা সব উঠিয়ে দিব। এ নাইস লিটল বয় হি ওয়াজ নট অ্যান অর্ডিনারি চাইল্ড। আচ্ছা, সি নাম্বার আসি, হিজ প্যারেন্টস স হিম লাস্ট 3 months ago। নেগেটিভ, তার বাবা মা তাকে লাস্ট 3 মাস আগে দেখেছে, এটাকে নেগেটিভ করতে বলছে, অর্থাৎ নো নট আনতে বলছে। তো এই যে আমরা নট আনছি, হিজ প্যারেন্টস তার বাবা মা, ডিড নট সি হিম তাকে দেখে নাই, ফর দ্য লাস্ট 3 months গত 3 মাস যাব তার বাবা মা তাকে দেখে নাই, হয়ে গেল নেগেটিভ। কেন নেগেটিভ হলো? কারণ আমরা নট আনছি। প্রশ্ন বলছে 3 মাস আগে দেখছে, আর আমরা উত্তরে বলতেছি 3 মাস যাবত দেখে নাই, একই অর্থ, মাত্র একটা নেগেটিভ না শব্দ আসছে, নট। ডি নাম্বারে বলতেছে হিজ প্যারেন্টস লাইকড হিম ভেরি মাচ, ইন্টারোগেটিভ, যেহেতু এখানে ইডি আছে তার মানে এটা পাস্ট, অক্সিলারি হিসেবে আমরা ডিড নিলাম ডিড, এখানে কোথাও নো নট নাই, আমরা নট বসাইলাম ডিডেন্ট, এরপরে যা আছে হুবহু বসায় দিব, হিজ প্যারেন্টস লাইক হিম ভেরি মাচ, এবং প্রশ্নবোধক চিহ্ন। লক্ষ্য করার বিষয় এখানে ইডি আছে, এই ইডিটা কিন্তু অ্যান্সারে বসবে না, কারণ আমরা জানি টু ডু ভার্ব ডু, ডিড, ডাজ, এরপরে বেস ফর্ম বসে। বেস ফর্ম কোনটাকে বলে? যে ভার্বের সাথে এস, ইএস, আইএনজি, ইডি কিচ্ছু যোগ হয় না, সেটাই বেস ফর্ম। আচ্ছা, ই নাম্বার বলছে এভরিওয়ান এক্সপেক্টেড দ্যাট দ্য বয় উড বি আ গুড ম্যান। এখানে প্রশ্নে মূলত একটা দ্যাট ছিল, এটা হয়তো বা প্রিন্টিং মিস্টেকের কারণে আসে নাই। এভরিওয়ান এক্সপেক্টেড দ্যাট দ্য বয় উড বি আ গুড ম্যান, সবাই প্রত্যাশা করেছিল যে সেটা ভালো হবে। আচ্ছা, ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভে আছে, আমরা প্যাসিভে যাব, আমাদেরকে প্যাসিভ করতে বলছে। কিভাবে করব? এভরিওয়ান সাবজেক্ট, এক্সপেক্ট ভার্ব, বাকিটা অবজেক্ট। আমরা জানি অ্যাক্টিভ প্যাসিভ করতে গেলে অবজেক্ট হয় সাবজেক্ট, তাহলে দ্যাট দ্য বয় উড বি আ গুড ম্যান অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্টের জায়গায় লিখলাম, দ্যাট দ্য বয় উড বি আ গুড ম্যান। আচ্ছা, লিখলাম, এটা ইডি দেওয়া আছে তার মানে পাস্ট, আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে পাস্ট থাকলে ওয়াজ বা ওয়ার হয়, দ্যাট যেহেতু আছে আমরা ওয়াজ দেখলাম, ওয়াজ। স্টেপ 3 V3, ভার্বের V3, এক্সপেক্টেড, স্টেপ 4 প্রিপোজিশন, বেশিরভাগ ক্ষেত্রে বাই হয়, বাই, আমাদের সাবজেক্ট এভরিওয়ান, সাবজেক্ট হবে অবজেক্ট এভরিওয়ান, দ্যাট দ্য বয় উড বি আ গুড ম্যান ওয়াজ এক্সপেক্টেড বাই এভরিওয়ান। এফ নাম্বার, হি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু হিজ স্টাডি, এক্সক্লেমেটরি করতে বলছে। আমরা জানি যদি আমাদের অ্যাডজেক্টিভের আগে এ বা এন থাকে তাহলে হোয়াট হয়, না হলে হাউ হয়, যেহেতু আর্টিকেল এ এন নাই অ্যাটেন্টিভের আগে, আমরা হাউ দ্বারা শুরু করলাম, হাউ। এরপর অ্যাডজেক্টিভের পর থেকে অ্যাডজেক্টিভ থেকে শুরু করে আমরা শেষ পর্যন্ত লিখব, হাউ অ্যাটেন্টিভ হি ওয়াজ টু হিজ স্টাডি, এবং এক্সক্লেমেটরি চিহ্ন। জি নাম্বার, হি অলসো হেল্পড হিজ মাদার ইন হিজ ফ্রি টাইম, কমপ্লেক্স কিভাবে হয় একটু আগে আমরা দেখলাম, দো লিখলে কমপ্লেক্স হয়, অল দো লিখলে কমপ্লেক্স হয়, ওয়েন লিখলে কমপ্লেক্স হয়, হু লিখলে কমপ্লেক্স হয়, যতগুলো WH কোয়েশ্চেন আছে এগুলোতে কমপ্লেক্স হয়, দ্যাট লিখলে কমপ্লেক্স হয়। আচ্ছা, হি অলসো হেল্পড হিজ মাদার ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময় সে তার মাকে সাহায্য করতো, সিম্পল আছে আমরা কমপ্লেক্স করব। অ্যান্সার হচ্ছে হি অলসো হেল্পড হিজ মাদার ওয়েন হি হ্যাড ফ্রি টাইম, WH কোয়েশ্চেন ওয়েন আছে তাই এটা কমপ্লেক্স হয়ে গেছে। এবং আমরা মনে রাখবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্সে অর্থের কোনো চেঞ্জ হয় না, শুধু স্ট্রাকচারে চেঞ্জ হয়। হি অলসো হেল্পড হিজ মাদার, সে তার মাকেও সাহায্য করতো, ওয়েন যখন, হি হ্যাড ফ্রি টাইম তার অবসর সময় থাকে, যখন তার হাতে অবসর সময় ছিল সে তার মাকে সাহায্য করতো। সেম অ্যান্সার, শুধুমাত্র আমাদের একটা WH কোয়েশ্চেন আসছে, পুরো সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে গেছে। এইচ, হাউ কাইন্ড অফ হিম টু হেল্প হিজ মাদার, বাহ সে কি সুন্দর তার মাকে সাহায্য করে। এক্সক্লেমেটরিতে আছে অ্যাসার্টিভি নিতে বলছে, অ্যাসার্টিভ আমরা এভাবে লিখব, ইট ইজ ভেরি কাইন্ড অফ হিম টু হেল্প হিজ মাদার, এটা বেশ ভালো একটা বিষয় যে সে তার মাকে হেল্প করে। এইচ, এবার আই যাই, হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়েজ ইন দ্য স্কুল, পজিটিভ,
আছে মূলত সুপারলেটিভে। আমরা জানি ওয়ান অফ দ্য থাকলে সেটা সুপারলেটিভ হয়, তো আমরা সুপারলেটিভ থেকে পজিটিভে যাচ্ছি। ওয়ান অফ দ্য থাকলে পজিটিভে যেতে বললে আমরা প্রথমে ভেরি ফিউ লিখব, লিখলাম ভেরি ফিউ। এরপর আমাদের অ্যাডজেক্টিভ ইন্টেলিজেন্ট, এরপর এটা লিখবো না, এরপর থেকে শেষ পর্যন্ত লিখব বয়েজ ইন দ্য ক্লাস, ইন দ্য স্কুল, বয়েজ ইন দ্য স্কুল। আচ্ছা, ভেরি ফিউ মূলত প্লুরাল বোঝায়, তাই আমরা এই ওয়াজটাকে এর প্লুরাল ওয়ার লিখলাম, ভেরি ফিউ বয়েজ ইন দ্য স্কুল ওয়ার। পজিটিভের দুইটা অ্যাজ, এই দুই অ্যাজের মাঝখানে আমাদের অ্যাডজেক্টিভ ইন্টেলিজেন্ট, এটা এখানে বসায় দিলাম অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ আমাদের সাবজেক্ট হি। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস ওয়ার অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হি। আচ্ছা, শেষ আমাদেরকে কম্পাউন্ড করতে বলছে, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি মাইট শাইন ইন লাইফ। সে কঠোর পরিশ্রম করত যাতে করে সে জীবনে কিছু করতে পারে, উন্নতি করতে পারে। সো দ্যাট বসে একটু আগে আমরা বলছিলাম কমপ্লেক্সে, তো আমরা মূলত এখানে কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যাচ্ছি। প্রথমেই বলছিলাম যখন আমরা যে অনেকের কাজটা করতেছিলাম, প্রথমটা কম্পাউন্ডে অ্যান্ড অর বা টিয়েট বসে। আচ্ছা, তো অ্যান্সার করি, হি ওয়ান্টেড টু শাইন ইন লাইফ, সে চাইতো জীবনে উন্নতি করতে। অ্যান্ড এবং সো তাই, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করত। সে জীবনে সফল হতে চাই, উন্নতি করতে চাইছিল এবং তাই সে কঠোর পরিশ্রম করত। যেহেতু আমরা এখানে অ্যান্ড আনছি, আমাদের এটা কম্পাউন্ড হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা অ্যান্সার করব কমপ্লিটিং সেন্টেন্স। এর আমরা বলছে দেয়ার ইজ আ প্রোভার্ব দ্যাট আ ম্যান ইজ নোন। আচ্ছা, প্রোভার্ব মানে প্রবাদ বাক্য। দেয়ার ইজ আ প্রোভার্ব দ্যাট, একটা প্রবাদ বাক্য আছে যে আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, এর অর্থ হইতেছে কি যেন বাংলা অর্থ হইতেছে সঙ্গ দেখে লোক চেনা যায়, এরকম একটা বাংলা প্রবাদ আছে। এটা হবে অ্যান্সার। প্রবাদ বাক্যগুলোর প্রবাদ বাক্য লিখতে হবে, অন্য কোনো অ্যান্সার লিখলে হবে না। বি নাম্বার অ্যান্সার, ড্যাশ ওয়াইল চুজিং আ কম্প্যানিয়ন। কম্প্যানিয়ন মানে সাথী বা বন্ধু, চুজিং মানে পছন্দ করা, ওয়াইল মানে যখন। আচ্ছা, এটার অ্যান্সার হবে উই শুড বি কেয়ারফুল, আমাদেরকে সতর্ক হতে হবে। ওয়াইল চুজিং এ কম্প্যানিয়ন, বন্ধু বাছাইয়ের সময় আমাদেরকে সতর্ক হতে হবে। সি নাম্বারে বলছে স্টুডেন্টস মাস্ট অ্যাভয়েড ইভিল ফ্রেন্ডস। স্টুডেন্টস ছাত্রদেরকে মাস্ট অবশ্যই অ্যাভয়েড এড়িয়ে চলতে হবে ইভিল ফ্রেন্ডস, দুষ্টু বন্ধুদের। দুষ্টু বন্ধু না, আসলে এটা হবে কি বলে বাংলায়, খারাপ বন্ধু। সো দ্যাট যাতে, সি নাম্বার অ্যান্সার, দে আর নট মিসগাইডেড, যাতে তারা বিপথে না যায়। তাদেরকে অবশ্যই খারাপ বন্ধু এড়িয়ে চলতে হবে যাতে তারা বিপদগামী না হয়। ডি নাম্বারে বলছে ইফ আ স্টুডেন্ট মিক্সেস উইথ ইভিল ফ্রেন্ডস, যদি একজন খারাপ বন্ধুদের সাথে মিক্স করে, মেলামেশা করে, হি মে ফল ইন ডেঞ্জার, সে হয়তো বা ডেঞ্জারে পড়তে পারে। হি মে ফল ইন ডেঞ্জার, ফল মানে পতিত হওয়া, পড়া। ই নাম্বার অ্যান্সার, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের বাংলা হইতেছে এখনই উপযুক্ত সময়। এটার অ্যান্সারটা আমরা এভাবে লিখবো, পর একটা সাবজেক্ট লিখবো, সাবজেক্টের পর আমরা ভার্বের ভি টু লিখবো, মানে পাস্ট। ইট ইজ হাই টাইম উই মেড দ্য রাইট চয়েস, এখনই উপযুক্ত সময় আমাদের সঠিক সিদ্ধান্ত নেয়ার। RIGHT, উই মেড দ্য রাইট চয়েস, এখনই উপযুক্ত সময় আমাদের সঠিক সিদ্ধান্ত নেয়ার। সাফিক্স প্রিফিক্স অ্যান্সার করা হবে এখন। The nature of a mother's love is the same in all places in the universe. দুনিয়ার সব জায়গায় মায়ের ভালোবাসা সেম। It is universal, এটা সার্বজনীন। For our existence on earth, দুনিয়ায় আমাদের অস্তিত্বের জন্য। We greatly owe to our parents, আমরা আমাদের পিতামাতার প্রতি ঋণী। Especially to our mother, স্পেশালি আমাদের আম্মুর প্রতি। A mother's love is unparalleled and unique. Unparalleled মানে অদ্বিতীয়, ইউনিক মানে অসাধারণ। A child's relation হবে, a child's relation with its mother is heavenly and spiritually. We can hardly see a mother indifferent to her child's well-being. Well-being মানে মঙ্গল, different মানে ভিন্ন, indifferent মানে উদাসীন। We hardly see, আমরা কখনোই দেখি না, a mother একজন মাকে, indifferent to her child's well-being, যে কিনা তার সন্তানের প্রতি অমনোযোগী। আচ্ছা, এখন 9 নম্বর অ্যান্সার করা যাক। ট্যাগ কোয়েশ্চেন, দ্য ডান্সার ইন শিবলি ইজ অলরেডি ডেড। শিবলি হইতেছে এক ব্যক্তির নাম। দ্য ডান্সার ইন শিবলি, শিবলির ভিতরে যে ডান্সারটা, ইজ অলরেডি ডেড, ও তো শেষ। শিবলির ভিতরে ডান্সার মরে গেছে, তো শিবলি মরে নাই, শিবলির ভিতরে ডান্সারটা মরে গেছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা ডান্সারটাকে একটা গুণ ধরবো, যে ওর
ডান্সিং প্রতিভাটা শেষ, সে জীবিত আছে তার প্রতিভা শেষ, প্রতিভার জন্য আমরা ইট নিব, ইট। অক্সিলারি ইজ, ইজ, ইজন্ট ইট। এটা আবার কেউ যেন ইজন্ট হি না লিখে ফেলে, আচ্ছা ইজন্ট ইট হবে। ডান্সারের প্রতিভার কথা বোঝানো হইতাছে, প্রতিভাকে আমরা ইট লিখব। আচ্ছা লেটাস, লেটাস থাকলে শ্যাল উই। দ্য পিসেন্ট্রি সাফার্ড এ লট লাস্ট ইয়ার, পিসেন্ট্রি মানে কৃষক সম্প্রদায়, প্রজাবর্গ, কৃষক সম্প্রদায়। সাফার্ড পাস্ট ফর্ম, পাস্ট থাকার কারণে আমরা ডিড লিখলাম, অ্যাফার্মেটিভ থাকার কারণে আমরা নট যোগ করলাম। পিসেন্ট্রি প্লুরাল বোঝায় এজন্য দে লিখলাম, যার বাংলা হইতেছে দ্য পিসেন্ট্রি সাফার্ড এ লট লাস্ট ইয়ার, গত বছর কৃষক সম্প্রদায় অনেক কষ্ট করেছে, হয়তো বা বন্যা বা কোনো দুর্যোগ ছিল, তাদের অনেক কষ্ট হয়েছে। হি উড হেল্প দ্য পোর, এই ডি দ্বারা মূলত উড বোঝায়, WOULD, উড। হি উড হেল্প দ্য পোর, অক্সিলারি উড লিখলাম, উড। এখানে অ্যাফার্মেটিভ কোনো নো নট নাই, আমরা নো নট বসাইলাম, উডন্ট। আমাদের সাবজেক্ট হি, এই যে হি, উডন্ট হি। অবশ্যই প্রত্যেকটা পরে প্রশ্নবোধক চিহ্ন। ইউ নিড টু বাই এ নিউ শার্ট, তোমার একটা নতুন শার্ট কেনা দরকার। নিড টু থাকলে আমরা অক্সিলারি ডু নিব, কারণ নিড এখানে মেইন ভার্ব, নিলাম ডু। ওইটা অ্যাফার্মেটিভ, এটাকে নেগেটিভ করলাম, ডোন্ট, সাবজেক্ট ইউ, এই যে ইউ, ডোন্ট ইউ। নিডটা এখানে মেইন ভার্ব, তাই আমরা অক্সিলারি হিসেবে ডু এনেছি। আচ্ছা 10 নম্বরে যাই। ইট ইজ ডিস্ট্রেসিং টু সি হাউ নিউট্রিয়াস ফুডস which were once accessible to people with low income are fast getting out of their reach. Distressing মানে উদ্বেগজনক, নিউট্রিয়াস মানে পুষ্টিকর, অ্যাক্সেসেবল মানে প্রবেশযোগ্য, মানে হাতের কাছে সুলভ। আচ্ছা শুরু করতে পারি। ইট ইজ ডিস্ট্রেসিং, এটা উদ্বেগজনক, টু সি বিষয়টা দেখা, এই বিষয়টা দেখাটা বেশ উদ্বেগজনক। হাউ কিভাবে, নিউট্রিয়াস ফুড পুষ্টিকর খাবার, উইচ যেগুলো, ওয়ার ছিল, ওয়ান্স এক সময়, অ্যাক্সেসেবল টু পিপল উইথ লো ইনকাম কম আয়ের লোকদের ক্রয়ের ক্ষমতার মধ্যে ছিল, আর ফাস্ট গেটিং আউট অফ দেয়ার রিচ এখন তাদের ইনকামের নাগালের বাইরে চলে গেছে। সহজ বাংলা হইতেছে এক সময় যে খাবারগুলো, যে পুষ্টিকর খাবারগুলো লো ইনকাম মানুষরা কিনতে পারতো, তারা এখন ওগুলো কিনতে পারতেছে না, বিষয়টা বেশ উদ্বেগজনক। নাও বর্তমানে, ট্রেডিশনালি চিপ আইটেমস ঐতিহ্যগত বা অনেক আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি যে জিনিসগুলো খুব কম দামি, চিপ আইটেম, নোন অ্যাজ যেটা পরিচিত হচ্ছে দ্য পুয়ার ম্যানস প্রোটিন গরিব মানুষের আমিষ হিসাবে যেগুলো পরিচিত, আর গেটিং প্রাইসিয়ার, প্রাইস মানে দামি, প্রাইসিয়ার মানে আরও দামি। গরিব মানুষ যে খাবারগুলো খেয়ে দিনাতিপাত করতো সেগুলো আরও প্রাইসিয়ার হয়ে যাইতেছে, দামি হয়ে যাইতেছে। Prices of different fishes such as pangas, rui, katla, tilapia and koi have also increased a lot. Prices of different fishes বিভিন্ন মাছের দাম such as যেমন পাঙ্গাস, রুই, কাতলা, তেলাপিয়া and koi have also increased a lot, এগুলোর দামও অনেক বৃদ্ধি পেয়েছে।